আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আম্মু রান্না করবে সামুদ্রিক মাছ। চলেন মাছ রান্নায় যাওয়া যাক। তো প্রথমে আম্মু ডেকচিতে তেল নিয়ে নিবে। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে একটা থেতো করা রসুন। রসুনটাকে সামান্য পরিমাণ পোড়া পোড়া হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। রসুন দেওয়ার আগে কিন্তু তেলগুলোকে ভালো করে গরম করে নিতে হবে। এতে রসুনের ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। যখন রসুনটা আপনি তেলের মধ্যে দিবেন তখন এতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তারপর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে কষিয়ে নিচ্ছে, যাতে পেঁয়াজগুলোর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। পেঁয়াজগুলোর কাঁচা ভাব দূর হয়ে গেলে, পেঁয়াজগুলো সামান্য নরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা অপশনাল। গরম মশলা গুঁড়ির বদলে আপনারা চাইলে মাছের মশলাও দিতে পারেন, যেগুলো রেডিমেড ব্যবহার করা হয় ওগুলো। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর যদি আপনাদের কাছে গরম মশলা গুঁড়ি বা মাছের মশলা না থাকে তাহলে কিছু না দিলেও চলবে। এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে তেলের সাথে। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি আর কয়েকটা কাঁচামরিচ। তারপরগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিবে, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। আম্মু 2-3 বার করে কষিয়ে নিচ্ছে। একবার তেলের সাথে কষিয়ে নিচ্ছে, আরেকবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছে মশলাগুলোকে, যাতে কোনোভাবে মশলাগুলো কাঁচা গন্ধ না থাকে। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন, হলুদ আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছিল আম্মু। তারপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। আম্মু এই পানিগুলো ঝোলের জন্য দিচ্ছিল, এরপর আর পানি ইউজ করা হবে না। পানি দিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে মশলাগুলোর সাথে মাছগুলো ভালো করে মিশে যায়। তারপর দিয়ে দিবে বেশ কয়েক টুকরা টমেটো। আম্মু এখানে 3টা বড় বড় সাইজের টমেটো ব্যবহার করেছে। আপনারা যদি টমেটো কম পছন্দ করেন তাহলে টমেটো কমও দিতে পারেন। তবে আমাদের ঘরে সবাই টমেটো বেশি পছন্দ করে, তা সব তরকারিতে টমেটো বেশি দেওয়া হয়। আর এখন যেহেতু টমেটোর সিজন, তাই তো টমেটো লাগবেই, দেওয়াই হয়। তারপর ঢাকনা দিয়ে দিল। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর চেক করে নিচ্ছিল মাছগুলো হয়েছে কিনা। মাছগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তারপর আম্মু লবণটা চেক করে নিচ্ছিল, লবণও একদম পারফেক্ট আছে। তারপর সামান্য পরিমাণ নেড়ে চেড়ে দিয়েছিল, নেড়ে চেড়ে দিয়ে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছে। এই তো কমপ্লিট আমাদের রান্না। আল্লাহ হাফেজ।